ভরাট করছে, মানে দখলের আগে যে ধরনের প্রক্রিয়াগুলো করে করবে আমাদের কাম জিজ্ঞেস করাই তাহলে তোমাদের কাছে আমরা হাজী মোহাম্মদ নাসিরউদ্দিন ও হাজী মোহাম্মদ সালাউদ্দিন সোহেল, আমাদের পিতা মরহুম হাজী মোহাম্মদ শাহেদ আলী ওরফে শাহু ব্যাপারী, কেরানীগঞ্জ মডেল থানাধীন জিঞ্জার ইউনিয়নের দক্ষিণ মান্দালি গ্রামের স্থায়ী বাসিন্দা। ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন ব্রাহ্মণগীতা মৌজার RS 3587, 3600, 3602, 3604, 3605, 3606, 3608, 3609, 3610, 3601, 2 ও 3 নং দাগের ডাল জমি 669 শতাংশ জমি আমরা এবং আমাদের 4 বোন ও আমাদের মা বিভিন্ন ভিন্ন রেজিস্ট্রিকৃত সাবকালা দলিল মূলের খরিদ সূত্রে এবং অরিজ সূত্রে মালিক ও ভোগ দখলকার থাকিয়া অবস্থায় RS রেকর্ড মোতাবেক নিজ নিজ নামের নাম জারি ও জমাভাগ করিয়া হালসন পর্যন্ত সরকারি খাজনাদি পরিশোধ করিয়া এবং জমির চারদিকে পাকা সীমানা পিলার দ্বারা চিহ্নিত করিয়া অন্যের নিরাপত্তে নির্বিবাদে এলাকার জ্ঞাতসারে প্রায় 50 বছরের অধিক যাবৎকাল শান্তিপূর্ণভাবে ভোগ দখল করিয়া আসিতেছি। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় এই যে পতিত স্বৈরাচারের আওয়ামী নামীয় রাজনৈতিক দলের লোভী ও দুর্নীতিবাজ ঢাকা 2-এর সাবেক MP কামরুল ইসলাম ও স্থায়ী জনপ্রতিনিধিদের মদদে অন্যায় ও বেআইনিভাবে স্থানীয় ভূমিদস্যু, অস্ত্রধারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, জুলুমবাজ ও আমি হকার্স লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন ও তার ভাইরা যথাক্রমে মোহাম্মদ সুমন, মোহাম্মদ সুজন ও মোহাম্মদ রাসেল, সর্বপিতা মৃত মোহাম্মদ হাসান, সর্বসাং নেকরোজবাগ, থানা কেরানীগঞ্জ মডেল, জেলা ঢাকাগঞ্জ, তাদের কোনো জমি না থাকা সত্ত্বেও আমাদের উক্ত জমি রাজনৈতিক প্রভাব খাটাইয়া অন্যায় অবৈধভাবে আত্মসাৎ গ্রাস করার জন্য উই ফর হাউজিং, সোনার বাংলা, গ্রিন সিটি নামকরণ করিয়া দখল করার পায়তারা করিয়া প্লট আকারে সাধারণ নিরীহ ক্রেতাদের নিকট বিক্রয় করার পায়তারা করিয়া অন্যায় বেআইনিভাবে অঢেল টাকা হাতিয়ে নিয়ে লাভবান হওয়ার অপচেষ্টায় লিপ্ত রইয়াছে। আমরা তো ভীতু না, কারণ এই কেরানীগঞ্জ জেলা আমার মাটি, আমি কেন ভয় পাবো? তারপর আমি ভয় করতে করে আমি আমার এখানে গেতাম। আমার মা আমাকে বারবার সতর্ক করতো যে তোর যদি কিছু হয়ে যায়, আমি বলছি না মা, তোমার দোয়া আছে আর আমরা ভালো মানুষ, আমাদের কিছু করতে পারবে না ইনশাল্লাহ। আমার পরশুদিন যখন আমার জায়গায় গেলাম, আমাকে প্রায় আমার গাড়ি নিয়ে আমাকে ঢুকতে দিত না, আমি গাড়ি রেখে হেঁটে হেঁটে যেতাম, আবার অনেক সময় গাড়ি যেতে দিতাম। কালকেও আমাকে রাস্তার কার্ড দিয়ে দেখায় বলে যে ওকে ফোন করতে হবে। তখন আমরা সাথে আমার মামা, সম্মানিত সাংবাদিক সাহেব, প্রথম আলো রতন মামা উপস্থিত ছিলেন, রতন মামা এই জিনিসটা বলে। তখন আমি গেলাম, যাওয়ার পর তাদের কর্মচারী মোহাম্মদ ফারুক, যার বাড়ি অমৃতপুর, জবেদ আলী সন্তান, সে আমাকে বলে আগে আমি যুবলীগ করছি, এখন আমি করি যুবদল, আমাদের কিছু হবে না।